সম্মানিত ভিউয়ার্স, আম আমরা খেয়ে না বালা পাই। আম একটা খুবই প্রসিদ্ধ ফল আপনার, আর আম আমরা সবই খাইতে বালা পাই। কিন্তু আমরা আম খারাম না বিষ খারাম আপনার খাওয়ার আগে দয়া করে একটু পরীক্ষা করলি কা উদ্যোগ আপনার গরুর মাঝে আপনি পরীক্ষা করলি পারবা কি আপনি আমরে খাটলা আর এতে লেবুয়া কি আপনার লেবু দিয়ে আপনার আমরে ও কতখান লেবুর রস দিয়া গোসাই লিবা, গোসাইয়া দই পিস দিয়া ওলাখান গোসাইয়া যদি দেখো নাকি যে কালার কোনো পরিবর্তন আইছে না ওদেরকে আপনার এই লেবু তো আপনার দেশে বিদেশে আমরা সবখানে ওই এই ইয়ালো লেমন হোক আর আপনার গ্রিন লেবু মিলের ওদেরকা এটার মাঝে পরিবর্তন আইছে না। এদেশে তো আপনার ফরমালিনের কোনো এই ব্যবস্থা নাই, ফরমালিন দিতে পারতাম না, একেবারে সফর রাখলে এটা ফাইন হয়ে যাব। আমরা আলহামদুলিল্লাহ ফরমালিন মুক্তই খারাপ আঁকি। কিন্তু বাংলাদেশও যে আমর মৌসুম চলে আপনার আঁকি ওদেরকে এটা আনারস আমরা শ্রীমঙ্গলের ডালের আনারস আঁকি আপনার। কিন্তু বাংলাদেশও যে আপনার যে বর্তমানে যে সাইরো বা কি আপনার একবারে ল্যাংরা থেকে লইয়া আম রুফালি সোনালি সব ধরনের আম বাংলাদেশের, কিন্তু উদ্যোগ আম খারা না বিষ খারা উদ্যোগ আপনার পরীক্ষা করলে উদ্যোগ আপনারা এই দেখো এটা বাংলাদেশের আম আপনার আমরে আপনার ওদের লেবু দিয়া গোসাইলে উদ্যোগ যে কালার লাল কিটকিটা কালার যদি আপনার বারোই নোলা খান যদি লাগে কি আপনার কালার তে বুঝবা এটা ফরমালি নাকি উদ্যোগ আমরে আমরা খাটলা ফয়লা। আপনারা দয়া করিয়া ভিডিওটা আপনারা এইবা না, আপনারা এটা আমল করবা। আপনারা উরুত্তায় খাওকা, বুড়াতায় খাওকা, জোয়ানে খাওকা, যারাই খাইবা আপনারা পরীক্ষা কইরা খাওকা। আপনার এটা গরুয়া পরিবেশে পরীক্ষা করতে পারবা। আপনি আম কিনলা কিনিয়া আপনার উদ্যোগ আপনি খাটিল্লা খাটিয়া লেমনও একটা জুস দিলা, জুস দিয়া দয়ক যদি গোসা দুকা গোসা দিলে যদি দেখেন কালার বার হয় না নি আপনার তে বুঝবা এটার মাঝে ফরমালিন আমটা খাওকা না খেলে লাগে এটা খাইলে লগে লগে এফেক্ট হইতো না আর কি আপনার। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বিশ্বর যে প্রান্ত থেকে আমার এই ভিডিও দেখা সকলকে আমার সালাম শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাই। আজকে আমরা ব্রিটেনের এই গত 3-4 দিনের ধারাবাহিকতায় আজকেও অনেক গরম আপনার, মানে এটা গড়তি বাড়িবার উপযোগী নাই আপনার। যে গরম যে দেশও যেটা খাটে ঠান্ডার দেশও আপনার এত গরম কি আপনার খাটে না, যেটাই রিয়েলিটি যেটাই বাস্তবতা। কিন্তু আমরা দেশে তো ঠান্ডা নিবারণের লাগি হিটারের ব্যবস্থা আছে, কিন্তু এই এগুলো এসির তার সিস্টেম নাই, টেবিল ফ্যান ইতা কাবারও না আপনার। যাই হোক দোয়া করবো আমরা লাগি। আমরা কোন এক জায়গাতে আছে আপনার 35, 33, মোস্ট অফ জায়গা 33 সেলসিয়াস। বাংলাদেশও 26-27 অঞ্চলের, আর কিন্তু বাংলাদেশ থেকে গরম বেশি কি আপনার। যাই হোক উদ্যোগ আকাশের অবস্থা আপনারা সম্মানিত ভিউয়ার্স, উদ্যোগ আপনারা কি নীল আকাশ আপনারা রৌদ্রোজ্জ্বল দিন আর কি আপনার খুবই সুন্দর। ও যে মানুষ আর কি আপনার আমরা আর কি বাঙালি কমিউনিটিরও আপনার মুসলমান কমিউনিটিরও ফুতে এবং বাই ফুতে মিলিয়া কি আপনার ও যে সাগর হারও যারা আর কি। আর অনেকে করা যে আমরা হিজাব পিন্দিয়া যারাম বুরকা পিন্দিয়া যারাম, কিন্তু যারা কোনানো আর গিয়া আপনার সাইডও গালাবাই আপনার নগ্নতা উলঙ্গতা জিনিসের মাঝে বই থাকলা গিয়া কি আপনার আর হইলা যে না আমি তো পর্দা করিয়া গেছি, তা পর্দায় খামাইতো নাই। দেখা গরু বুঝি আল্লাহ আল্লাহ হরকা কি আল্লাহর যে এইটা তো এই সামান্য তা ফাঁকি আপনার রোজ কিয়ামত যে সময় হইব আল্লাহর নাম যেদিন কাহার হইব আপনার কি লিমালিন মুলক যে সময় আর কোনো কিছু চলতো না, তখন এই যে সূর্য আমরা আধা তুফরে থাকবো মাথার, আর সূর্যর তাপে আপনার এই মাথা মগজ বা মানে গলি যাব গলিয়া কি আপনার বারইব কি আর মানুষের ফসিনায় হাতা রইব কি আপনার। তখন আল্লাহর এই কুদরতর আরশর ছায়ার নিচে আল্লাহ আমরা এই কঠিন বিপদের সময় আল্লাহ আমরা জায়গা দিতা এইটাই দোয়া করি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখরা মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেল বিশ্বর যে প্রান্ত থেকে আমার এই ভিডিও দেখরা আপনারা সকলকে আমার সশ্রদ্ধ সালাম শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাইয়া আজকের এই ভিডিও আমরা শুরু করলাম। আপনারা লগে থাকা আপনারা আমি প্রত্যেকদিনই কি আমরা চেষ্টা করি ওটা ব্লগ দেওয়ার লাগি। আর আমার এই ভিডিও দেখিয়া যদি একবারও আমরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রাহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। তখন আল্লাহর নবিয়ে কিয়ামতের দিন কি শাফায়াত আমরা নসিব ফরমাইবা। আল্লাহর নবী আমরার মা আয়েশা সিদ্দিকা ফরমাইন যে কিয়ামতের দিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মত হলতরে আপনি পেহচান বা কি লেখান চিন বা কি লেখান। তখন আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া কইন
যে অন্য যদি কতটি গুড়া খালা গুড়া যদি এক মাটোর মাঝে ছাড়া হয় আর কতটা গুড়ার কপালের মাঝে যদি সাদা দাগ থাকে তে খালা গুড়া ইন্তর মাঝখান থেকে সাদা দাগুলি গুড়া বা করতে কোনো অসুবিধা হইব না হইলা যে না এটা তো দাগ আগলস কপালের মাঝে দেখা যাইব দেখে তারা চিনলেও যাইব হইলা তদ্রুপ আমার উন্মত হলতরে এই কোটি কোটি মানুষের মাঝে চিনতে আমার অসুবিধা হইতো নাই যে তারার অজুর জায়গাও হল নূরের আলোতে চমকিত থাকবো আর এই নূরের আলো চমকাল দেখিয়া আমি তারার পেশান লিমু চিনি লিমু সুবাহান আল্লাহ। তো কিয়ামতর দিন নাকি আল্লাহ নবীরে এমন পাওয়ার দিবা যে আল্লাহ নবীয়ে সব নবীটান যাইবা একবারে আবুল বাসার আদম আলাই নবী থেকে লইয়া আপনার আবুল বশর আদম আলাহ ইসলামও টেন যাইবা মানুষ কইবা ও আবুল বশর আপনি আজকে আমরা লাগি সুপারিশ করবা তাই কইবা আমি আল্লাহর দরবারও শর্মিন্দা আছি আমি সুপারিশ করতে পারতাম না এর লাগি আল্লাহ গন্ধুম ওর গালাত দিতাম না নিষেধ দিছিলা কিন্তু মর্দুদ শয়তানোর অস্বসত ফুরিয়া আমি গন্ধুমের গালাত গিয়ে আমি এই যে হইছি এই বেশ থেকে আমি বিতাড়িত হইছিলাম। এরপরে নূহ আলাইহিস ইসলাম টেন যাইবা এক এক করিয়া সব নবী টেন যাইবা নূহ আলাইহিস ইসলামে কইবা যে আমিও শর্মিন্দা আল্লাহর দরবারও কেন লাগি আমি আমার ছেলের মায়া কইছিলাম যে ইয়া বুনাইয়ার কাম মানা ও ছেলে জাহাজে উঠো আর আল্লাহ কইসলা যে নুহুরে যে ছেলে তাওহিদ মানে না রিসালাত মানে না লাইসা মিন আহলি সে তোমার আহাল নয় বরং আহাল বলে যদি পরিচয় দাও নবুয়তির দফতর থেকে নাম কাটা যাবে। তো আমি আল্লাহর দরবারও সুপারিশ করতে পারতাম না এক এক করিয়া মুসা আলাহ ইসলাম ওঠে যাইবা মুসা আলাহ ইসলামে কইবা আমিও আল্লাহর দরবারও শর্মিন্দা আছিলাম আমি জিদ ধরছিলাম যে রাব্বি আননি আল্লাহ তুমি দেখা দো আল্লাহ কইসলা লাম তারানি এটা সম্ভব না। এরপরে আল্লাহ আমি আমার জোর জবস্তি করার কারণে আল্লাহর নূরের একটা জোররা পরিমাণ একটা তজল্লি দিছিল আর এই তজল্লির হাওয়ারে আমি জল্লিয়া সারখার হয়ে গেছিলাম কিন্তু আমার তলর মাটি জ্বলিয়া তামা হয়ে গেছে কিন্তু আমার গার এখন পশম জ্বলছে না। তো উপরে জিগাইলাম যে আমার তলর মাটি জ্বলিয়া তামা হয়ে গেছে কিন্তু আমার গার এখন পশম জ্বললো না। তখন আল্লাহ কইলা যে তোমার মাঝে নূরে মোহাম্মদী আছিল সুবহানাল্লাহ। তখন লাস্টে দিওজত ঈসা আলাইহিস ইসলামে কইবারে ভাই এই নকল আর কেউটেন গিয়া খামাইতো নাই আজকের এই কঠিন বিপদের সময় একমাত্র দুজাহানের সৈদিনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সারা কেউ সুপারিশ করতে পারত নাই। তখন আল্লাহর দরবার আল্লাহর নবীর টাইম মানুষ যাইবা গিয়া হইবা ও আল্লাহর হাবিব আপনি আমরা লাগি সুপারিশ করবা আল্লাহর দরবার। তখন আল্লাহ নব্বিয়া কইবা আনা লাহা আমি করদাম হইয়া আল্লাহর দরবারও তাই আকুতি মিনতি করতে থাকবা আল্লাহর আর সে থরথর হইয়া খাবো আল্লাহর পক্ষ থেকে জবাব আসবো কইব ও আমার হাবিব দুনিয়ায় আপনারে কষ্ট দিছি ওয়ালাল আখিরাতি খাইরুল লাকা মিনাল উলা দুনিয়ায় তোমাকে কষ্ট দিয়েছি আখিরাত কষ্টের নয় লিশফা মান শিফা যাকে খুশি তাকে লইয়া বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করো। তো আমরা যে আজানের পরে দোয়া করি যে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা হাতি সাইয়্যিদিনা মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد। হে আল্লাহ এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নমাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান সুমহান মর্যাদা এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। এই দোয়াটা বড় দোয়া আল্লাহ নবী ফরমাইন এই দোয়া করলে এটা আল্লাহ নবীর লাগে এটা দোয়া করা কিন্তু এটা আমরার ফায়দা আল্লাহর নবী কিয়ামতের দিন এই বন্দাবান্দির লাগি সুপারিশ করা ওয়াজিব হয়ে যাব। তো আল্লাহর নবীর সফায়ত আমরা কামনা করি আর আল্লাহর নবী আমরা সফায়ত করবা ইনশাআল্লাহ। যাই হোক সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখলা মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেল আপনারা আমার লোকে থাকার লাগে আমার কথাবার্তার মাধ্যমে আমি তো কোনো আলিম নাই শুনাও না আপনার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তো আল্লাহ ক্ষমারে মাফিয়ত আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবা আর গরম থেকে আমরা আল্লাহ হেফাজত করতা এই গরম তো গরম কিছু নাই জাহান নামের আগুন কত দাউ দাউ করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বেফানা মধ্যেখান যারা আছেন খাস করিয়া যারা মা নাই বাপ নাই
আল্লাহ তারার কয় বড্ডে ব্যস্তর বাগান বানাইয়া দিতা রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগীরা। আর আল্লাহ আমরা আলিয়া আল্লাহ তারে আল্লাহ আমরা চকু ঠান্ডক বানাইতা। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما آمين سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله السلام عليكم